অধ্যয়ন করেছেন, কোরআন পড়েছেন কয়জন একটু হাত তুলে দেখাবেন আমারে? সংখ্যা কিন্তু বেশি না, অর্ধেকের কম হবে। তো জামাত ইসলামীর কর্মীদের সম্পর্ক যদি কোরআনের সাথে না থাকে, আল্লাহর ভয় থাকবে? আল্লাহর ভয় কোথা থেকে আসবে? জামাতের কর্মীদেরকে ফজরের নামাজের সাথে কোরআন অধ্যয়ন যুক্ত করতে হবে, নামাজের আগে হোক বা পরে হোক। ফজরের নামাজ কোরআন অধ্যয়ন দিয়ে যদি দিনটা শুরু হয়, ওই দিনটা আপনি আল্লাহর রহমতের ছায়ায় থাকার সম্ভাবনা আছে। আর যে অন্তরে কোরআন আছে সেই অন্তরে আল্লাহর ভয় আছে। যার অন্তরে আল্লাহর ভয় আছে তার দ্বারাই কেবল ন্যায় কাজ করা সম্ভব। আমি কি কষ্ট দিলাম না? ভালো কথা বললাম। আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? জামাতের কর্মী সকালবেলা কোরআন পড়া ছাড়া জামাতের কর্মী মানাবে না। মুখ দিয়ে ফাল পারলে কাম হবে না। আমল ঠিক করতে হবে। আর আমল যদি ঠিক না থাকে তাহলে মানুষের দেওয়া দায়িত্ব আপনারা পালন করতে ব্যর্থ হবে। তখন আওয়ামী লীগ আর বিএনপির মতোই আল্লাহ না করুক ডাল বরাবর হয়ে যেতে পারে। এই জন্য জামাতের কর্মীদেরকে বিশিষ্ট বৈশিষ্ট্য আমল এটা জাগ্রত রাখতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে এই প্যান্ডেলের নিচে আপনারা মিটিং করছেন, ইতিপূর্বে কবে করছেন আমার জানা নাই। আপনাদের জানা থাকতে 10-15 বছরে তো পারেন নাই, তার আগেও পারছেন বলে আমার জানা নেই, আপনাদের জানা থাকতে পারে। তাহলে এতদিন আপনারা পারেন নাই কেন? আপনারা জুলুমের মধ্যে ছিলেন, ঠিক না? প্রকাশ্যে জনসভা তো বাড়ির কাছে, তাই না? ঘরের ভিতরে বাপ বেটা স্বামী স্ত্রী বসবাস করে, তাদেরকেও ধরে নিয়ে বলছে গোপন মিটিং, বলছে না? আমি তো আমার পেশাগত কারণে হাইকোর্টে এসব মামলা করছি। মামলা কি? বাপ বেটা ধরে নিয়ে গেছে কয় গোপন মিটিং, স্বামী স্ত্রীকে ধরে নিয়ে গেছে বলছে গোপন মিটিং। এরকম একটা জুলুমের মধ্যে আপনারা পার করে আজকে এসেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের ষড় ঋতু যেমন কি এক ঋতুর পরে আর এক ঋতু আসে না, ইসলামী আন্দোলন জামাত ইসলামী যেটা করছে সেটাও এই ষড় ঋতুর মতো। 2 মাস শীত, 2 মাস বসন্ত, 2 মাস গ্রীষ্ম, 2 মাস বর্ষা, তারপরে শরৎ, তারপরে হেমন্ত, এইভাবে ঘরে না ঘরে। এখন আপনাদের একটা কি গেছে? শীতকাল গেছে না? জুলুমের একটা কাল গেছে। এখন একটু বসন্তের বাতাস আপনাদের গায়ে লাগছে। তো এরপরে কিন্তু আবার ঘন কালো মেঘ দিয়ে বর্ষা, কাল বৈশাখী শুরু হয়ে যেতে ভয়ানক ষড়যন্ত্র। এতদিন তো বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র ছিল যে বাংলাদেশে একটা মীর জাফর সরকার দরকার, আমরা যাতে তাদের মগজ খুঁড়ে খাইতে পারি, সেই মীর জাফর সরকার বসানোই তাদের টার্গেট ছিল। এখন ষড়যন্ত্র হচ্ছে যে দেখে তো বাংলাদেশের মীর জাফর আপাতত খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে বাংলাদেশটা কিভাবে তছনছ করে দেওয়া যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অতএব সাবধান, সামনে আরো কঠিন কালো মেঘ আসতে পারে। এই পরিস্থিতি নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। চিন্তা করতে হবে কিভাবে? জুলাই বিপ্লবে এক স্বৈরশাসক মীর জাফর সরকারের বিরুদ্ধে আপনারা ফ্যাসিবাদ বলেন। ফ্যাসিবাদ কি বাংলাদেশের মানুষ বোঝে? বাংলায় বলবেন জালেম সরকার। জালেম বোঝে না মানুষ? এই কয়েকজন বুদ্ধিজীবী ফ্যাসিবাদ আবিষ্কার করছে। এই ফ্যাসিবাদ কি বাংলাদেশের মানুষ বোঝে? আর ডিকশনারিতে যে ফ্যাসিবাদ আছে এই আওয়ামী লীগ সরকার তার থেকেও খারাপ। এটা কইতে তাদের কি যেন আপত্তি হয়,
এই জন্য একেবারে বাংলায় বলবেন জালেম সরকার। মানুষের উপরে জুলুম করেছে, হাজারো রকমের জুলুম তারা করেছে। এই জালেমের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ হলো এই জুলাই মাসে, হলো না? হলো। আল্লাহর রহমত আসলো। জাতি যখন ঐক্যবদ্ধ হয়, মানুষ জাতির ভাগ্য পরিবর্তনের জন্য জীবন বাজি রেখে সামনে অগ্রসর হয়, আল্লাহর রহমত তখন সয় হয়। এখন দেখেন, সবাই মিলে যখন আমরা জুলাই বিপ্লব সংগঠিত হলো, এই সংগঠিত সকল শক্তি কি এখন ঐক্যবদ্ধ আছে? আছে নাকি? হ্যাঁ, একজন কয় ডাইনে আর একজন কয় না, কোনো দিক যাবো না। আমার বন্ধুরা সবাই বলেছে, ঠিক না? যাই ভালো কাজ করতে যাবেন, কয় না আমার আপত্তি আছে। আমি ছোটবেলা ওই প্রবাদ বাক্যটা শুনতাম, আপনারাও শুনছেন, চোরে চোরে খালাতো ভাই। হিন্দু ভাইরা বলে মাসতুতো ভাই, আর মুসলমানরা বলে খালাতো ভাই। এটা আমি বুঝতে পারতাম না যে দুই চোরে আবার খালাতো ভাই হয় কেমন করে। এই আমারও বয়স হয়েছে, আর এই অগাস্ট বিপ্লবের পরে বুঝলাম যে চোরে চোরে খালাতো ভাই কেমনে হয়। মানে এক চোর যে চুরি করে, ওরে কিছু ভাগ দেয়। ক্ষমতায় থাকলে 60% ক্ষমতার, হ্যাঁ, এই হলো পলিসি। এই মৌলবাদ ঠেকাইতে হবে, দেশপ্রেমিক শক্তি ঠেকাইতে হবে, যুবকদেরকে ঠেকাইতে হবে, আলেমদেরকে ঠেকাইতে হবে। কারণ এরা আসলে সরে সরে আর ভাগ বসাইতে পারে না। এই জন্য স্লোগান তুলতে হবে, ফ্যাসিবাদ আর চাঁদাবাদ ধ্বংস হোক, নিবাদ যাক। কি স্লোগান? ফ্যাসিবাদ আর চাঁদাবাদ ধ্বংস হোক, নিবাদ যাক। এই স্লোগান মানুষের মুখে তুলে দিতে হবে। ভোটের ক্যানভাস বেশি করা লাগবে না, দেখবেন বাক্স উল্টাই গেছে। আল্লাহ যদি চায়। কি স্লোগানটা? কি একজন দেন তো। ধ্বংস হোক, নিবাদ যাক। আর একজন বলছিল যে ভাই, তোরা ভাই বোনিয়া তো মিল নাই কেন? তোদের ভাই ভাই এত ভাই বোনে, হ্যাঁ, অমিল কেন? আমরা যেমন এখন, হ্যাঁ, একসাথে আড়াই করলাম, কিন্তু একজন আর একজনকে গালি দিতেছে, গালি দিতেছে। অগাস্ট বিপ্লবের যুবকদের ত্যাগকে তো কেউ তোমরা কি দাও, হ্যাঁ, বলতে মিল নাই। পাড়া প্রতিবেশী বলে তোদের ভাই বোনে মিল নাই কেন? তো ভাই জবাব দিচ্ছে যে আমি কান্দি বুবুর জন্যে, আর বুবুর জন্যে বুবু কান্দে দুলাভাইয়ের জন্যে। আমরা কান্দি দেশের জনগণের জন্যে, আর একজনরা কাজে চাঁদাবাজির জন্য। তাদের সাথে কি আমাদের মিল হইতে পারে? মিল হইতে পারে না। জনগণের জন্য যারা কাঁদবে, জনগণের জন্য যারা আত্মত্যাগ করবে, বাংলাদেশকে সমৃদ্ধ আদর্শ দেশ গঠনের জন্য যারা সংগ্রামে অবতীর্ণ হবে, তারা সবাই আমাদের বন্ধু। আমরা হাতে হাত ধরে, বুকে বুক লাগিয়ে সকল ষড়যন্ত্রের মোকাবেলায় প্রস্তুত হব ইনশাআল্লাহ। পারবেন তো? ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম হবে কাদের বিরুদ্ধে? চাঁদাবাজদের বিরুদ্ধে। আধিপত্যবাদের দোসর ওই চাঁদাবাজদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে সংগ্রামে ঐক্যবদ্ধ হতে হবে। এখন আমাদের কাজ হবে কয়েকটা, জামাতের কর্মী এবং জামাতের সাথে একই চিন্তায় ঐক্যবদ্ধ যারা, বাংলাদেশকে গঠন করার জন্য, সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যারা চিন্তা করছে, তারা সবাই আমরা ভাই ভাই হয়ে জনগণকে বোঝাইতে হবে যে আপনারা কি সারা জীবন সরকারের ট্যাক্স দিবেন আর সরকারি দলের চাঁদা দিবেন? এর মধ্যে কি আপনাদের আরাম লাগে না কষ্ট লাগে? তাহলে এমন একটি শক্তি, রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে হবে যাদেরকে আপনাদের চাঁদা দেওয়া লাগবে না।
চাঁদা দেওয়া লাগবে না। এই স্লোগানটা তাদের কাছে পৌঁছাইতে হবে যে সমৃদ্ধ শান্তিপূর্ণ একটি সুশাসন যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে এমন একটি দল, এমন একটি রাজনৈতিক শক্তি জোটকে ক্ষমতায় আনতে হবে যারা নিজেরা চুরি করবে না, চোরকে প্রশ্রয় দিবে না, কেউ চুরি করলে তাকে ছাড় দিবে না। কয়টা কথা? তিনটা কথা। নিজে চুরি করবে না, কাউকে চুরি করতে দিবে না, ফাঁক দিয়ে যদি কেউ চুরি করে তাহলে তাকে ছাড় দিবে না। এই তিনটা কথা আমাদের মৌলিক কথা। এখন কিছু কিছু লোক ফুসফাস করে, কয় কথা তো জামাত ইসলামী এবং দলেরা ভালোই কয়, জামাত ইসলামী কি দেশ চালাইতে পারবে? কোনদিন চালাইছে? ও ভাই, এই যে আমাদের অতীতে যে কয়জন প্রধানমন্ত্রী গেছে, তারা কি আগে কোনোদিন মন্ত্রী ছিল না একবারে প্রধানমন্ত্রী হয়েছে? কি 4 জন লোক তো এই দেশটা চালাইছে। তো 4 জন 5 জন লোক তারা কি আগে মন্ত্রী অভিজ্ঞতা নিয়ে আসছে না একবারেই প্রধানমন্ত্রী হয়েছে? একবারে। এখন আমাদের যারা এই সরকার পরিচালনা করছেন, মুরব্বী ডক্টর ইউনূস সাহেব বাদে আর যতগুলো উপদেষ্টা আছে, তাদের কারুর যোগ্যতা কি জামাতের কেন্দ্রীয় নেতাদের চেয়ে বেশি? বেশি হবে? আল্লাহর রহমতে জামাতের এখন যে নেতৃবৃন্দ আছে, তাদের সাথে অন্য অন্য দলের নেতৃবৃন্দ যদি যুক্ত হয়, তাহলে বাংলাদেশে একটা শ্রেষ্ঠ সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। আমি তো আমাদের নেতৃবৃন্দের কথা চেয়েও মনে করি যে 11 জন লোককে এই জালেম ফাঁসি দিয়েছে আমাদের নেতাদেরকে, এই কারাগারে মৃত্যুবরণকারী জামাতের 11টা পরিবারের সন্তানেরাই এই দেশ চালাইতে পারে। এত বেশি লেখাপড়ার যোগ্যতা তাদের আছে। আর আমরা যারা পিছনের কাতারে আছি, আমাকে কথা নাই বা বললাম, এই পর্যন্ত যত আইনজীবী মন্ত্রী হয়েছে, আমার মনে হয় ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব ছাড়া আর কেউ আমার থেকে ভালো কিনা। ঠিক ঠিক। আপনারা হয়তো বলবেন যে আপনি তো নিজের দল নিজেই পিটাইলেন, এটা কি ভালো কাম করলেন? ভাই, নিজের দল নিজে পিটানো ভালো কাম না, তবে দিন বদলে গেছে তো। মুরব্বীরা কয়, বাবা নিজের দল যদি মানুষের কাছে দাও ফাটাই ফেলতে পারে, অতএব নিজেরটা নিজেই ডুবডুব করে। কথা বলবেন না? এই জন্য আত্মবিশ্বাস রাখতে হবে যে অতীতে যারা সরকার চালাইছে, বর্তমানে যারা সরকার চালাচ্ছে, তাদের চেয়ে কয়েক গুণ বেশি যোগ্য লোক আজকে এই বিরোধী দল জামাত ইসলামীর সাথে আছে। আর আমাদের 2 জন মন্ত্রী তো স্বর্ণের ইতিহাস তৈরি করে গেছেন দায়িত্ব পালন করে। হ্যাঁ, তাহলে কথা তো বেশি বাড়ানো যাবে না, সময় হয়ে গেছে, তাই না? আমি কয়টা কথা বললাম? 1 নাম্বার কথা হলো জামাতের কর্মীদেরকে আল্লাহর সাথে, কোরআনের সাথে সম্পর্ক নিয়মিত থাকতে হবে, মজবুত রাখতে হবে, তাহলে কিন্তু জামাত ইসলামীর কর্মী হওয়া যাবে না। জামাত ইসলামীর কর্মী মান যদি ঠিক না থাকে, তাহলে মানুষের দেওয়া আমানত রক্ষা করতেও পারবেন না। সরকারি গম মানুষের কাছে পৌঁছে দিয়ে আসতে হবে মাথায় করে। পারবেন? ওর 1 কেজিও আপনার ভাগ্যে জুটবে না। আপনার ঘরে খাবার আছে কিনা সেটাও দেখা হবে না। আপনাকে দায়িত্ব দেওয়া হবে, এই 5 বস্তা গম আগে বিলু করে আসো। এটা করতে হবে। জামাত ইসলামী করবেন, রাজনীতি করবেন, দেশের জন্য কাজ করবেন, নিজের খাইয়ে মানুষের জন্য করবেন। নিজের ঘরে বাজার আছে কিনা এটা দেখার আগে মানুষের ঘরে ভাত আছে কিনা এটা দেখতে হবে। এর নাম জামাত ইসলামের কর্মী, এর নাম দেশপ্রেম, এর নাম রাজনীতি। এরকম স্বপ্ন নিয়েই আমরা ছাত্র জীবনে আমরা রাজনীতি শুরু করেছিলাম, কিন্তু আজ রাজনীতি হয়ে গেছে ব্যবসা। বিয়ের সময় ছেলে কি করে? রাজনীতি করে।
অমক দলের অমক কমিটির অমক সদস্য। মাশাআল্লাহ।